প্রিয় দর্শক, আপনারা কি দেখলেন? একটা ঝুনঝুনি আমার হাতে রয়েছে, বাচ্চাদের ঝুনঝুনি। অনেকে হয়তো মনে মনে করছে বাচ্চারা নিয়ে খেলাধুলা করে, ভাইজান নিয়ে কি করছে। প্রিয় দর্শক, আমার হাতে যে ঝুনঝুনিটা রয়েছে এটা কিন্তু বাচ্চাদের ঝুনঝুনি নয়, এটা হলো বড়দের ঝুনঝুনি। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মনিরুল ইসলাম, আপনারা দেখছেন ভাইজান মিডিয়া। তো প্রিয় দর্শক, গতকাল ফুরফুরা হাইমাদ্রাসা ভোটে নির্বাচন হয়। তো এই ফুরফুরা হাইমাদ্রাসা ভোটে তৃণমূলকে, শাসক দলকে ঝুনঝুনি হাতে ধরিয়ে দিল আইএসএফ। তো প্রিয় দর্শক, 6 আসনে আইএসএফ প্রার্থী দেয় এবং 6 আসনে তৃণমূল প্রার্থী দেয়। 6টি আসনের মধ্যে 6টি আসনে আইএসএফ জয়লাভ করে এবং এই ঝুনঝুনি টিএমসির হাতে ধরিয়ে দেয়, শাসক দলের হাতে ধরিয়ে দেয়। প্রিয় দর্শক, এখানে মোট ভোটার সংখ্যা ছিল 550 জন এবং ভোট দেয় 320 জন। এই ভোট দেওয়ার ফলে আইএসএফ 6টি আসনে জয়লাভ করে এবং টিএমসি 6টি আসনের মধ্যে একটিও আসন জিততে পারেনি। একেবারে এই ঝুনঝুনি হাতে ধরিয়ে দিল আইএসএফ শাসক দলকে। প্রিয় দর্শক, সামনের দিনগুলো যদি এইভাবে ভোট হয়, এইভাবে নির্বাচন হয়, তো টিএমসি একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। টিএমসি সব জায়গায় এই ঝুনঝুনি হাতে করে নিয়ে ঘুরতে হবে। তো প্রিয় দর্শক, এ বিষয় নিয়ে ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী কি বললেন শুনুন। বছরের শেষ দিনে একটা খুশির খবর, ঐতিহ্যবাহী ফুরফুরা হাই মাদ্রাসা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে মানুষ ব্যাপকভাবে পরাজিত করেছে। 6-0-তে পরাজিত হয়েছে, আমাদের প্রার্থীরা জয়ী হয়েছে। যদি এই ধরনের শান্তিপূর্ণভাবে অবাধ নির্বাচন হয়, তৃণমূল কংগ্রেস দিকে দিকে পরাজিত হবে। এই ভোটে হারার ভয়ে তারা নির্বাচনের ডেটকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। অবশেষে আমাদের পক্ষ থেকে কোর্টে গিয়েছিলাম, হাইকোর্ট থেকে রায় দেওয়ার পরে ডেডলাইন দিয়েছিল 31শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। আজকে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে পরাস্ত হয়েছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ধরনের নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ে বিভিন্ন মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনগুলোকে বন্ধ করে রেখেছে বা ডেটকে তারা এক্সটেন্ড করছে। যে রাজ্যের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি নির্বাচন হয়, তৃণমূল কংগ্রেস এবং শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হয়, তৃণমূল কংগ্রেসের এই দুর্দশার চারিদিকে হবে। আজকের এই নির্বাচনের জয়ের ফলে যাদের ভূমিকা ছিল, আমাদের দলের কর্মী সমর্থক সহ যারা আরো ছিলেন, যাদের প্রচেষ্টায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে অভিভাবকদেরকে আমরা বোঝাতে পেরেছি যে ম্যানেজিং কমিটির যে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে যে শিক্ষা প্রতিষ্ঠানে যে আমরা কি পরিকাঠামোগত ডেভেলপ হওয়ার দরকার এবং সাথে সাথে কিভাবে স্বচ্ছতার সাথে শিক্ষা পরিবেশ তৈরি করা যায়, এটা বোঝাতে পেরেছি। এবং তৃণমূল কংগ্রেস যে শিক্ষা প্রতিষ্ঠানটাকে নিয়ে একটা সিন্ডিকেট হাব তৈরি করার চেষ্টা করেছিল, এটাকে যে সিন্ডিকেটেরকে যে দুর্নীতিকে আমরা ভাঙতে পেরেছি, সেই সমস্ত ভোটারদেরকে তথা অভিভাবকদেরকে ধন্যবাদ জানাই। আরো ধন্যবাদ জানাই যাদের প্রচেষ্টায় আমরা আজকে জিততে পেরেছি, সেই সমস্ত আমাদের কর্মী সমর্থক এবং বিজেতা প্রত্যেক প্রার্থীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।